আমারই এক ভিউয়ার্স ভাই আমাকে কমেন্টস করেছে, বলছি দাদা 2D টম অ্যান্ড জেরি কার্টুন ভিডিও কি করে বানাতে হয় একটা ভিডিও দেবে। তো আপনার জন্য এই ভিডিওটা বানিয়েছি, প্রথমে দেখুন। Cookie! Here I come! এই যে টম অ্যান্ড জেরি কার্টুন ভিডিওটি দেখলেন, এই ভিডিওটা কিন্তু আমি আমার মোবাইল ফোন দিয়ে বানিয়েছি সম্পূর্ণ ফ্রিতে এআই কে ইউজ করে। আপনিও চাইলে পরে আপনার মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে 2 থেকে 5 মিনিটের মধ্যে এরকম ধরনের কার্টুন ভিডিও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর এরকম ধরনের ভিডিও বানাতে না আপনার ফেসের দরকার আছে, না কোনো ভয়েস ওভারের দরকার আছে। যেহেতু ফেস আর ভয়েস ওভারের দরকার নেই, সেহেতু এরকম ধরনের ভিডিও বানিয়ে কিন্তু আপনি ইউএস এর অডিয়েন্সদেরও কিন্তু টার্গেট করতে পারেন। আর ইউএসএ যদি আপনার এরকম ধরনের ভিডিও একবার চলে, তাহলে বুঝতে পারছেন আপনার ভিডিওতে কত হাই আরপিএম চলবে। তার আগে আমাদেরকে জানতে হবে যে এরকম ধরনের ভিডিও বানিয়ে যদি আমরা ইউটিউবে আপলোড করি, তাহলে কি আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না, সেটা আমাদেরকে আগে জানতে হবে। সাইডে মোবাইল স্ক্রিন অন করেছি, এবার আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পর এই চ্যানেলটা দেখুন, এই চ্যানেলে শুধুমাত্র 17খানা ভিডিও আপলোড করেছে, আর 59,000 কিন্তু এর সাবস্ক্রাইবারের কমপ্লিট হয়ে গেছে। আর এই ভিডিওতে ভিউজের পরিমাণ যদি দেখাই, তাহলে দেখুন 2 মাস আগে ভিডিও ছেড়েছে 7.4 মিলিয়ন, তারপরে দেখুন 6 মিলিয়ন, তারপরটা দেখুন 1.2 মিলিয়ন, 4,13,000, 4,01,000, 4,00,000, 3,34,000। তো এরকম পরিমাণে ভিউজ আসছে। তাহলে বুঝতে পারছেন যে এরকম ধরনের টম অ্যান্ড জেরির কার্টুন ভিডিও বানিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিউজ আসে। কিন্তু টম অ্যান্ড জেরির কার্টুন ভিডিও বানিয়ে চ্যানেল কি মনিটাইজ হয় কি হয় না, সেটা আমাদের দেখতে হবে। সেই জন্য আমি চ্যানেলটার লিঙ্কটাকে কি করছি, জাস্ট এখান থেকে কপি করছি। কপি করার পরে আমি মনিটাইজেশন চেকারে গিয়ে দেখছি যে চ্যানেলটা মনিটাইজ হয় কি হয় না। তো গুগল ক্রোম ব্রাউজারটা খুবই মনিটাইজেশন চেকার লিখলাম, লেখার পরে এখানে দেখে নিই যে মনিটাইজেশন হয়েছে কি হয়নি চ্যানেলটা। সেই জন্য কি করছি, যেই চ্যানেলের লিঙ্কটাকে কপি করেছিলাম, সেই চ্যানেলের লিঙ্কটাকে জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এই নিচের দিকে স্ক্রল করলে পরে কিন্তু এখানে দেখতে পারবেন যে চ্যানেল মনিটাইজ, এখানে দেখুন চ্যানেল মনিটাইজ বলে লেখা আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এরকম ধরনের টম অ্যান্ড জেরির কার্টুন ভিডিও বানিয়ে চ্যানেল মনিটাইজেশন করা যায়। কিন্তু ব্যাপার হচ্ছে এরকম ধরনের টম অ্যান্ড জেরি কার্টুন ভিডিও আপনি কিভাবে বানাবেন। আজকের ভিডিওতে আমি খুব সহজ সরলভাবে আপনাকে দেখিয়ে দেবো যে একটা টম অ্যান্ড জেরির কার্টুন ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন আপনার মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে এআই কে ইউজ করে। শুধু ভিডিওটা কি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে পরে কিন্তু অনেক ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আপনি মিস করে যাবেন। এরকম ধরনের টম অ্যান্ড জেরি কার্টুন ভিডিও বানানোর জন্য আমাদের দরকার পড়বে সবার প্রথমে একটা স্টোরির জন্য আপনি কি করবেন, প্লে স্টোর থেকে চ্যাটজিপিটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আমার ইনস্টল করা আছে, আমি চ্যাটজিপিটি ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখুন আস্ক চ্যাটজিপিটি বলে লেখা আছে। এখানে জাস্ট আপনাকে কমেন্টস দিতে হবে আপনার কিরকম ধরনের স্টোরি চাই। যেমন আমি এখানে লিখে দিয়েছি, দেখুন আই ওয়ান্ট টু মেক এ 2D কার্টুন ভিডিও অফ টম অ্যান্ড জেরি, সো ইউ গিভ মি এ নিউ ইউনিক স্টোরি। এটা চাইলে পরে আপনি বাংলাতেও লিখতে পারেন, না হলে পরে এটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, জাস্ট এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরেই চ্যাটজিপিটি কি করবে, আপনাকে একটা খুব সুন্দর স্টোরি দেবে। যেহেতু টম অ্যান্ড জেরি কার্টুন ভিডিও বানানোর জন্য কোনো ভয়েস ওভারের দরকার পড়ে না, সেই জন্য আপনাকে কি করবে, এই আপনাকে সিন বাই সিন কিন্তু আপনাকে প্রম্পট দিয়ে দেবে। দেখুন সিন 1, এখানে দেখুন সিন 2, সিন 3 করে, এখানে সিন 2, সিন 3 করে কি করেছে, আপনাকে স্টোরি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার এই যে স্টোরিগুলো আছে, এই স্টোরিগুলো থেকে এবার আমাদের কি করতে হবে, ইমেজ প্রম্পট বার করতে হবে। সেই জন্য আবার কি করবেন, এখানে আস্ক চ্যাটজিপিটি বলে লেখা আছে, এখানে আবার আপনাকে একটা কমেন্টস দিতে হবে। আমি লিখে দিলাম কি, দেখুন গিভ মি অল রিকোয়ার্ড ডিটেল ইমেজ প্রম্পট অফ দিস স্টোরি। মানে এই স্টোরিটার যে কটা ইমেজ প্রম্পটের দরকার পড়বে সে কটা ইমেজ প্রম্পট দিন। জাস্ট এটাকে লিখে আমি আবার সেন্ড করে দেবো। চ্যাটজিপিটি দেখুন আপনাকে কিন্তু সিন 1, সিন 2 এর কিন্তু পরপর ইমেজ প্রম্পট দিয়ে দেবে। এই ইমেজ প্রম্পট দিয়ে দেওয়ার পরে এবার কি করব, এই যে প্রম্পটগুলো আছে, প্রম্পটগুলোকে থেকে কি করতে হবে, আমাদেরকে ইমেজ জেনারেট করতে হবে। সেই জন্য আমি এখান থেকে ব্যাক করব, আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর এখানে লিখবো হচ্ছে উইস্ক এআই। লেখার পরে প্রথমেই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটায় ক্লিক করব।
ক্লিক করার পর এটা কি করবেন, আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। খুব সহজে লগ ইন করা যায়, প্রসেসটা দেখাচ্ছি না, ওটা আপনার মতন করে নেবেন। করে নেওয়ার পর এখানে ব্রাউজ গ্যালারি বলে অপশন আছে, ব্রাউজ গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এন্টার টুল বলে অপশন আছে, এন্টার টুলে ক্লিক করবেন। এন্টার টুলে ক্লিক করার পরে এবার আমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, টম অ্যান্ড জেরির ক্যারেক্টারের ইমেজ আমাদেরকে এখান থেকে নিতে হবে, যাতে আমরা টম অ্যান্ড জেরির যখন ভিডিওটা বানাবো প্রত্যেক কটা ফ্রেম টু ফ্রেম টম অ্যান্ড জেরির একই ক্যারেক্টার থাকে, না হলে পরে আপনার কি হবে, ক্যারেক্টারগুলো চেঞ্জ হয়ে যাবে, ফ্রেমগুলো চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমাদের দরকার প্রথমে টম অ্যান্ড জেরির ইমেজ। সেই জন্য এই যে ডেসক্রাইব ইওর আইডিয়াতে এখানে আমরা লিখে দেবো কি, দেখুন আমি লিখে দিলাম, দেখুন গিভ মি এ 2D ইমেজ অফ ক্যারেক্টার টম ফ্রম দ্য টম অ্যান্ড জেরি কার্টুন। জাস্ট এটা লিখে দিলাম। আপনি লেখাটা দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নিন। লেখার পরে কি করবেন, এখানে আপনাকে অবশ্যই রেশিও সিলেক্ট করতে হবে। এখানে রেশিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেহেতু লং ফরম্যাটের বানাবো সেই জন্য 16:9 রেশিওটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমি সেন্ড বলে যে অপশনটা আছে এই সেন্ডে জাস্ট ক্লিক করে দেবো। এখানে দেখুন আমাকে কিন্তু টমের দুখানা ক্যারেক্টার দিয়ে দিয়েছে, যে ফটো দিয়ে দিয়েছে, যেই ফটোটা আপনার দরকার পড়বে। ধরুন এই ফটোটা ডাউনলোড করার জন্য কি করবো, এখানে ডাউনলোড বলে অপশন আছে, এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক হয়ে গেল। সেম ভাবে কি করবো, আমরা জেরির ক্যারেক্টারও এখান থেকে নিয়ে নেবো। এখানে টমটাকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে আমি কি করবো, এখানে শুধু জেরিটা লিখে দেবো। বাকি লেখাটা যেরকম আছে সেমই থাকবে। সেম থাকার পর আমি আবার এটাকে সেন্ড করে দেবো। দেখুন জেরিরও ক্যারেক্টার দিয়ে দিয়েছে, এটাকেও সেম ভাবে কি করবো, এখানে ডাউনলোড বলে অপশন আছে, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবো। ডাউনলোড করে নেওয়ার পরে এবার চলে আসবো আমি চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি থেকে কি করবো, প্রথম প্রম যেটা আছে সেই প্রথম প্রমটাকে আমরা কপি করে নেবো। কপি করে নেওয়ার পরে চলে আসবো উইস্ক এআইতে। আসার পরে কি করবো, এখান থেকে প্রমটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো। এখানে প্রমটাকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এবার ডাইরেক্ট এখান থেকে ইমেজ জেনারেট করতে যাবেন না, গেলে পরে কি হবে, উল্টোপাল্টা ইমেজ আপনাকে দিয়ে দেবে। সেই জন্য আমাদের যাতে কনসিস্টেন্ট ক্যারেক্টার থাকে সে রাখতে হবে ভিডিওতে। সেই জন্য কি করব, আমরা এখানে এই যে অ্যাড ইমেজ বলে যে অপশনটা আছে এই অ্যাড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন সাবজেক্ট বলে অপশন আছে, এই সাবজেক্টের নিচে যে এই যে ফটো দেওয়ার একটা অপশন আছে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আপনার ফটো বা ভিডিওতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর যেই টম অ্যান্ড জেরির ফটোগুলো আমরা ডাউনলোড করেছিলাম সেই ফটোটা আমি সিলেক্ট করে নেব। প্রথমে দেখলাম জেরির ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই অ্যানালাইজ করবে, ইমেজটা অ্যানালাইজ করার পরে এই বক্সে ইমেজটা এখানে সেট হয়ে যাবে। এতে কি হবে, যখন আমরা প্রমগুলো জেনারেট করে প্রমগুলো এখানে কপি করে দেব তখন এই ক্যারেক্টারের এই ইমেজগুলো কিন্তু দেবে, আলাদা উল্টোপাল্টা ইমেজ দেবে না। তো দেখলেন জেরির ইমেজটা এখানে চলে আসলো। এবার কি করবেন, এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি কি করবেন, আবার এই গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর কি করবেন, এবার টমের ক্যারেক্টারটা এখানে নিয়ে চলে আসবে। টমের ক্যারেক্টারটাও এখানে সেট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে উপরে বা ডান দিকে কাটা চিহ্নটা আছে এটাই ক্লিক করব। এবার দেখুন এখানে কিন্তু আমার দুখানা ক্যারেক্টার কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে এবার আমাদেরকে দেখতে হবে যেই প্রম্পটটা আমরা এখানে দিয়েছি পেস্ট করে সেই প্রম্পটে কোন ক্যারেক্টারটা আছে, যেই ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারের ইমেজটা এখানে রাখবো, বাকি ইমেজটা রাখবো না। এখানে দেখুন মাউস এখানে হচ্ছে জেরির ক্যারেক্টারের কথা বলা হয়েছে, তাই জন্য আমরা কি করবো, জেরিরটা রাখবো। এখানে আবার অ্যাড ইমেজে ক্লিক করবো। ক্লিক করার পর জেরিরটা রাখবো, বাকি টমেরটা আমরা কি করবো এখন সিলেক্ট করবো না। সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর দেখুন এখানে শুধু জেরির ইমেজটাই এসছে। আসার পর কি করব, এখান থেকে দেখুন ক্লিক করব সেন্ডে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এই যে প্রম্পটটা আছে প্রম্পটটা থেকে দেখবেন কত সুন্দর ইমেজ আপনাকে তৈরি করে দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইমেজ দিয়ে দিয়েছে। এবার এই ইমেজটা যদি আপনার প্রয়োজন মনে না হয়, ভালো যদি না লাগে, তাহলে আপনি আবার সেন্ড করবেন। আবার সেন্ড করলে পরে কিন্তু আবার আপনাকে ইমেজ দিয়ে দেবে। সেকেন্ড বার সেন্ড করার পরেও দেখুন ইমেজ দিয়ে দিয়েছে। এবার যে ইমেজটা আপনার দরকার পড়বে, হ্যাঁ আমরা একবারই এখান থেকে ইমেজ জেনারেট করব, বারবার কিন্তু আমরা চ্যাট জিপিটি থেকে প্রম্পটগুলোকে কপি করে নিয়ে এসে এখানে ইমেজ জেনারেট করার কোনো দরকার নেই। আপনি একবারই ইমেজ জেনারেট করতে হবে, সেখান থেকেই আপনি ফ্রেম টু ফ্রেম ভিডিও বানিয়ে নিতে পারবেন। যেই ইমেজটা আপনার এখানে বেটার মনে হয় সেই ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ধরুন এই ইমেজটা আমার দরকার পড়ছে, ইমেজটাকে আমি ডাউনলোড করে নেবো। এখানে ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড করে নেবো। ডাউনলোড করে নেওয়ার পরে এবার কি করব, এবার আমরা চলে আসবো সিম্পলি প্লে স্টোরে চলে আসবো। আসার পরে এখানে সার্চ বারে লিখবো হচ্ছে গ্রক এআই। এখানে জাস্ট লিখে দেবো গ্রক বলে লিখে দেবো। গ্রক লেখার পরে এই যে ওয়েবসাইট অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা কি করব, আমরা আমাদের ফোনে ইনস্টল করে নেব। আর এই অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু আপনি টোটাল টম অ্যান্ড জেরির কার্টুন ভিডিওটা কিন্তু তৈরি করে নিতে পারবেন উইথ ব্যাকগ্রাউন্ড মিউজিক। টম অ্যান্ড জেরির কার্টুন ভিডিও তৈরি করার জন্য যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার পড়ে সেটাও কিন্তু আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তো এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা আছে আমার, আমি জাস্ট এটাকে ওপেন করব।
ওপেন করার পর এটাকেও আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন প্রসেস খুব সহজ, তাই দেখাচ্ছি না, আপনি আপনার মতন করে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখুন ক্রিয়েট ভিডিও বলে যে অপশানটা আছে, এই ক্রিয়েট ভিডিওতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান দেখতে পারবেন, এখানে দেখুন অ্যাটাচ ফাইলের একটা অপশান দেখতে পারবেন, ফটো গ্যালারির একটা অপশান দেখতে পারবেন, এটাই জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যানিমেট ফটো বলে লেখা আছে, এই অ্যানিমেট ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে যেই ইমেজটা আপনি ডাউনলোড করেছিলেন সেই ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরেই দেখবেন এখানে কি করবে, গ্রক এআই আপনাকে অটোমেটিক ভিডিও কিন্তু জেনারেট করে দেবে। কিন্তু সেই ভিডিওটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি এই কাস্টমাইজ বলে লেখা আছে, কাস্টমাইজ ভিডিও বলে লেখা আছে, এই কাস্টমাইজ ভিডিওতে ক্লিক করেও কিন্তু আপনি ভিডিও জেনারেট করতে পারেন। এখানে দেখুন অটোমেটিক ভিডিও জেনারেট করে দিচ্ছে। অটোমেটিক ভিডিও জেনারেট করে দেওয়ার পরে আমরা দেখছি আমাদের সেই ভিডিওটা ভালো লাগছে কি লাগছে না। তারপর আমি আপনাকে দেখাবো যে কাস্টমাইজ ভিডিওতে কি লিখলে পরে কিরকম ধরনের ভিডিও আপনি পাবেন। এখানে দেখুন কত ফাস্ট ভিডিও জেনারেট হচ্ছে, দেখুন দেখুন এখানে দেখুন। তো এই ভিডিওটা যদি আপনার ভালো না লাগে তো উল্টোপাল্টা ভিডিও হয়ে গেছে, অনেক সময় উল্টোপাল্টা ভিডিও হয়ে যায়, তো আমাদের কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য এখানে টাইপ টু কাস্টমাইজ ভিডিও লেখা আছে, এখানে জাস্ট আপনাকে লিখতে হবে আমি চাইছি, দেখুন আমার ভিডিওতে আমি চাইছি একটা কুকিজ বা একটা বিস্কুট এখান থেকে এসে এখানে যে জেরি আছে জেরির এখানে এসে থেমে যায়, এরকম আমি একটা ভিডিও চাইছি। সেই জন্য কি করবো, এখানে কাস্টমাইজ ভিডিওতে আমাকে লিখতে হবে, এখানে লিখে দিলাম দেখুন জেরি চুয়া একটা ছোট মাউস হোল থেকে অবাকভাবে তাকিয়ে তার চোখে মুখে এক্সাইটমেন্ট, আর তখনই একটা চকলেট কুকি মেঝের ওপর থেকে পিছলে তার সামনে এসে থামে। জাস্ট এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এটাকে সেন্ড করে দেবো। আপনি বাংলাতেও লিখতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখলে পরেই কিন্তু গ্রক এআই সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু আপনাকে অপটিমাইজ করে সেরকমভাবে ভিডিও কিন্তু আপনাকে তৈরি করে দেবে। যে লিখে দেওয়ার পরে জাস্ট দেখুন এখানে কিন্তু ভিডিও কিন্তু অলরেডি জেনারেট হওয়া চালু হয়ে গেছে। ঠিক এবার আমি যেরকম ধরনের ভিডিও চাইছি আশা করি সেরকম ধরনের ভিডিওই কিন্তু গ্রক এআই তৈরি করে দেবে। এখানে দেখুন কত ফাস্ট কিন্তু ভিডিও কিন্তু এখানে জেনারেট হচ্ছে, দেখুন 27% হয়ে গেছে, খুব ফাস্ট, মানে আপনার 1 মিনিটও সময় লাগে না, 1 মিনিটের আগেই আপনাকে কিন্তু ভিডিও তৈরি করে দেবে। দেখুন এখানে ভিডিও তৈরি হচ্ছে, দেখুন একটা বিস্কুট, দেখুন কত বড় বিস্কুট এখানে চলে, যেরকম ধরনের ভিডিও চাই সেরকম ধরনের ভিডিও কিন্তু এখানে আমি পেয়ে গেছি। এবার ধরুন এই ভিডিওটা আপনার কোয়ালিটি ভালো করতে চাইছেন, এইচডি কোয়ালিটির করতে চাইছেন ভিডিওটা, সেই জন্য কি করবেন, এখানে দেখুন অপশান বলে অপশান আছে, এখানে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপস্কেল বলে অপশান আছে, জাস্ট আপস্কেলে ক্লিক করবেন। আপস্কেলে ক্লিক করলে পরে কি হবে, এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু আপনার এইচডি কোয়ালিটিতে আপস্কেল হয়ে যাবে। এখানে দেখুন আপস্কেল হচ্ছে, আপস্কেল হওয়ার পরে দেখুন এটা কিন্তু এইচডি কোয়ালিটিতে ভিডিওটা আপস্কেল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই ভিডিওটা ডাউনলোড করবেন কিভাবে, ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড বলে যে অপশানটা আছে, এই ডাউনলোডে জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এবারে যদি মনে করেন আপনার এই ভিডিওটাও ভালো লাগছে না, আপনি আবার এটাকে কি করবেন, আবার এটাকে সেন্ড করবেন। সেন্ড করলে পরে কিন্তু আবার জেনারেট হয়ে যাবে ভিডিও, আবার কিন্তু আপনাকে ভিডিও কিন্তু এ জেনারেট করে দেবে। এখানে দেখুন আবার আমাকে একটা আবার সেন্ড করার পরে আবার কিন্তু আপনাকে ভিডিও কিন্তু এ তৈরি করে দিয়েছে। তো দেখুন এখানে আমি দুটো ভিডিও তৈরি করেছি, এই একটা এইচডি ভিডিও, ওই একটা ভিডিও। এবার যেই ভিডিওটা আপনার প্রয়োজন হবে, ধরুন এটা প্রয়োজন আছে, এটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বলে অপশান আছে, এখানে ডাউনলোডে ক্লিক করবো, তো এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে আমার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমাদের ফোন গ্যালারিতে চলে আসবো, আসার পরে দেখুন ভিডিওটা এখানে চলে এসছে। আসার পরে কি করবেন, এবার আমাদের দরকার হচ্ছে এই যে ভিডিওটা আছে ভিডিওটার ফ্রেমটা যেখানে শেষ হচ্ছে তার পরের থেকেই যাতে নেক্সট ফ্রেমটা চালু হয়, যাতে কেউ বুঝতে না পারে যে ফ্রেম টু ফ্রেম আলাদা হয়ে গেছে, তাহলে পরে কি ভিডিওটা কিন্তু দেখতে খুব ইন্টারেস্টিং লাগবে। সেজন্য আমাদের ফোন গ্যালারি থেকে কি করব, ভিডিওটা ওপেন করব। ওপেন করার পরে এই যে একদম লাস্টের দিকে যেই সিনটা আছে, লাস্টের দিকে সিনটাকে আপনি কি করবেন, স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করে নেওয়ার পরে কি করবেন, এখান থেকে জাস্ট এটাকে কপিং করে নেবেন, কপিং করে নেবেন, এখান থেকে জাস্ট এটাকে কপিং করে নেবেন। কপিং করে নেওয়ার পরে এটাকে জাস্ট সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর কি করবেন, গ্রক এআইতে চলে আসবেন। আসার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার এখানে ইমেজ দেওয়ার যে অপশানটা আছে, এই ইমেজ দেওয়ার অপশানটায় আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যানিমেট ফটোতে ক্লিক করবেন, আবার স্ক্রিনশটটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অটোমেটিক আপনাকে কি করবে, ভিডিও জেনারেট করা চালু করে দেবে। বাট আপনাকে কি করতে হবে, আপনার পছন্দ মতন ভিডিও জেনারেট করার জন্য এখানে কাস্টমাইজ ভিডিও বলে লেখা আছে, এই কাস্টমাইজ ভিডিওতে আপনাকে লিখতে হবে। এখানে দেখুন অটোমেটিক কিন্তু আমাকে ভিডিও তৈরি করে দিয়েছে, তাও আমি কাস্টমাইজ করার জন্য এখানে লিখে দেবো চেরি জুয়া মাউস হোল থেকে বেরিয়ে কুকিটা হাতে তুলে খাবে। লেখার পরে আমি এটাকে জাস্ট সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পর আমি যেরকমভাবে লিখেছি, যেরকমভাবে বলেছি সেরকমভাবেই সেই অনুপাতেই কিন্তু আবার আপনাকে কিন্তু ভিডিও জেনারেট করে দেবে। এখানে দেখুন আমি যেরকমভাবে লিখেছি সেই অনুপাতে কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছে। প্রথমে ওরা নিজে থেকে ভিডিও যেটা তৈরি করে দিয়েছে সেই ভিডিওর কোয়ালিটিটা দেখুন, সেই ভিডিওটা দেখুন, এই যে এটা হচ্ছে প্রথম ভিডিওটা। তারপরে আমি যে অপটিমাইজ করে লিখে দিয়েছি লেখা অনুযায়ী সেরকমভাবে ভিডিও তৈরি করে দিয়েছে। দেখুন কত সুন্দর ভিডিও, যেরকম লেখাটা লিখেছি সেম ভাবেই কিন্তু আমাকে ভিডিও তৈরি করে দিয়েছে। এটাকেও আপস্কেল করার জন্য এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার
করার পর এখানে আপস্কেল বলে এখানে লোডিং হবে, লোডিং হওয়ার পরে এই ভিডিওটাই কিন্তু আপনার এইচডি কোয়ালিটিতে তৈরি হয়ে যাবে। আর এখানে গ্রক এআই কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে কিন্তু ভিডিও জেনারেট করে দেয়। আপনাকে কিন্তু আলাদা থেকে কোথাও থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার প্রয়োজন নেই। আমি দেখুন এখানে ভিডিওটা এখানে সাউন্ড বাড়িয়ে দিচ্ছি, দেখুন দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু দিয়ে দেয়। প্রথমের দিকে প্রথমে ভিডিওটাই দেখুন, মানে টম অ্যান্ড জেরির যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিন্তু এ আপনাকে দিয়ে দেবে। সিম্পলিভাবে এটা ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে ডাউনলোড বলে যে অপশান আছে এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এরকমভাবেই কি করবেন, আপনার স্টোরি অনুযায়ী পরপর আপনার যে স্টোরি আছে সেই স্টোরি অনুযায়ী আপনি কি করবেন, এখান থেকে ফ্রিতে আপনি ভিডিও জেনারেট করে নেবেন। ভিডিও জেনারেট করে নেওয়ার পরে কি করবেন, আপনি যে কোনো একটা এডিটিং সফটওয়্যার ওপেন করবেন। শর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ওপেন করার পর এখানে ভিডিও বলে অপশান আছে, ভিডিওতে ক্লিক করব, ক্লিক করার পর নিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার যে ভিডিওগুলো আপনি তৈরি করেছিলেন পরপর কি করবেন, ভিডিওগুলো কি করবেন সিরিয়াল বাই সিরিয়াল এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন ভিডিওগুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল সিলেক্ট করার পরে কি করবেন, এখানে দেখুন ইনশটের একটা ওয়াটারমার্ক দেখতে পারবেন। এই ওয়াটারমার্কটা সরানোর জন্য কি করবেন, এই ইনশটের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে, তাহলে কি হবে আপনার ওয়াটারমার্কটা সরে যাবে। এখানে দেখুন ইনশটের ওয়াটারমার্কটা কিন্তু আমার সরে গেছে। সরে যাওয়ার পরে কি করবেন, এখানে কি করবেন ভিডিও লেয়ারে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে কি করবেন, এটাকে একটু করে জুম করে দেবেন, না হলে পরে কি দেখবেন এই যে ভিডিওটা আছে ভিডিওটা কিন্তু পুরো ফ্রেম বরাবর নেই। এখানে দেখেন কিছুটা ব্ল্যাঙ্ক অংশ কিন্তু এখানে ফাঁকা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ফাঁকা আছে। সেই জন্য কি করবো, ভিডিও লেয়ারে ক্লিক করে আমরা কি করবো, ভিডিওগুলোকে একটু বড় করে দেবো। আঙ্গুল দিয়ে ধীরে ধীরে টেনে টেনে কি করবো, এটাকে জাস্ট একটুখানি বড় করে দেবো। প্রত্যেক কটা ভিডিও লেয়ারে ক্লিক করবো, ক্লিক করে একটুখানি আঙ্গুল দিয়ে টেনে টেনে এটাকে কি করবো, এটাকে জাস্ট আঙ্গুল দিয়ে টেনে টেনে একটু বড় করে দেবো। প্রত্যেক কটা লেয়ারে গিয়ে কি করছি, আমি আঙ্গুল দিয়ে টেনে টেনে বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে এবার ভিডিওটা চালাচ্ছি দেখুন। ভিডিওটা চালানোর পর যতখানি পার্টের দরকার সেই পার্টটুকু রাখবো। তো এখানে এতটা রাখবো, এখানে এতটা রাখার পর কি করব, কার্সেটটাকে এখানে নিয়ে আসার পর এটাকে ছোট করে দেবো। ছোট করে দেওয়ার পর এবার দেখুন এতখানি রাখবো। রাখার পর কি করব, এরকমভাবে কি করব, আমরা ভিডিওগুলোকে এডিট করে নেবো ঠিকঠাক আমাদের পছন্দ মতন করে। আমরা কি করব, ভিডিওগুলোকে আমরা এরকমভাবে এডিট করে নেবো। যেমন এখানে দেখুন আমি এতটা রাখবো। রাখার পরে কি করব, এটাকে আমি জাস্ট এরকমভাবে ছোট করে দেবো। এরকমভাবে কি করব, আমরা আমাদের ভিডিওগুলোকে কি করব, এডিট করে নেবো। এবার কি করব, এই ভিডিওতে আমাদের যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা কিন্তু আমরা অতি অবশ্যই ওয়াটারমার্ক হিসেবে ইউজ করব। সেই জন্য কি করব, এখানে টেক্সট বলে অপশন আছে, টেক্সটে ক্লিক করব। আবার টেক্সটে ক্লিক করার পর আমাদের যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা আমরা এখানে দিয়ে দেবো। কারণ আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। নামটা দিয়ে দেওয়ার পর আপনি যদি অপাসিটি বাড়াতে কমাতে চান, এখানে অপাসিটি বলে অপশন আছে, দেখুন অপাসিটিতে আপনি অপাসিটি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো অপাসিটিতে আমি 20-তে রাখছি। রাখার পর এটাকে আমি জাস্ট একটুখানি ছোট করে দিচ্ছি। ছোট করে দিয়ে আমি কোথাও অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। আমি ছোট করে দিয়ে এটাকে কি করছে, ওপরের দিকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে এই নামটাকে কি করবো, আমি একদম ভিডিওর এন্ড অব্দি নিয়ে চলে আসবো। আননেসেসারি পার্ট আছে এটা বাদ দিয়ে দেবেন। বাদ দিয়ে দেওয়ার পরে আমার টোটাল ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি আপনাকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, দেখুন ভিডিওটা রেডি হয়ে গেছে। আর কত সুন্দর ফ্রেম টু ফ্রেম ম্যাচ খাবে দেখুন, মনেই হবে না ভিডিওটা দেখে যে অন্য ফ্রেম থেকে আলাদা ফ্রেম চেঞ্জ হয়েছে, মনেই হবে না। দেখুন একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যখন যাচ্ছে কিন্তু আপনিও বুঝতে পারবেন না, বা ভিউয়ার্সরা আছে তারা দেখেও বুঝতে পারবে না যে আরেকটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে ভিডিওটা এডিট করা হয়েছে বা কিছু। ঠিক আছে, তো এরকমভাবে ভিডিওটা তৈরি করবেন। তৈরি করার পর এখানে এক্সপোর্ট বলে অপশানটা আছে, এই এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি ফোনে 2K সাপোর্ট করে তো 2K রাখবেন, আর আপনার ফ্রেম রেট সবসময় 60-তে রাখবেন। রাখার পরে এখানে এক্সপোর্ট বলে যে অপশান আছে, এই এক্সপোর্টে ক্লিক করলে পরে কি হবে, ভিডিওটা এক্সপোর্ট হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভাই ভিডিওটা এতটাই, আশা করি ভিডিওতে নতুন একটা কিছু শেখাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।